আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে দুপুর 2:30টা। তো এইমাত্র ভিডিও এডিট করলাম। আজকে ভিডিও এডিট করতে অনেক লেট হয়েছে। গতকালকে রাতে আমি ভিডিওর কোনো কাজ করি নাই, জাস্ট মানে রাতে যেগুলো করার ওইগুলোই করছি, কিন্তু ভিডিওর কোনো কাজ করি নাই, যে কারণে আমি আজকে পিছায়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে, আজকে ঘুম থেকে উঠছি 8টা বাজে। ঘুম থেকে উঠে আমি এই এডিটের কাজ করলাম প্রথমে, তারপরে সংসারের কাজ করলাম, আবার এডিটের কাজ করলাম। এরকম করতে করতে এখন 2:30টা বেজে গেছে। গোসল করা হয়ে গেছে, সব কিছু মোটামুটি ডান। তো বিকালে কি কি করি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সকালের সব শেষ কাজকাম। তো কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি মুখে মাখতেছি কি জানেন? জেল মাখতেছি। যেহেতু এখন আমি আগুনে রান্না করব, আমার মুখটা পুড়ে যাবে, এই জন্য জেল মেখে নিচ্ছি, যেন আগুনে মুখটা না পুড়ে কালো না হয়। তাসলিম এখনো কোচিং থেকে আসে নাই, আপনাদের ভাইয়া নিয়ে আসবে। আর আমি অনেকদিন পরে এই 3 পিসটা পরছি, হলুদ 3 পিসটা অনেকদিন পরা হয় না। তো চলেন সকালে কি কি করলাম দেখাই। ঝাড়ু দেওয়া সেটা তো আছে, সেটা তো করছি। থালা বাসন তো এটা তো কমন একটা জিনিস, সেটাও করছি। আপনাদের ভাইয়া এসে গেছে। তাসনিম ভাইয়া চলে আসছে, ঘরে নাই তো। ও একটু পুরান বাড়ি পাঠাইছি। আমি গোসল করে কাপড় চোপড় মেলে দিছি বাইরে, আজকে প্রচুর রোদ দেখেন। হ্যাঁ, পুরান বাড়ি পাঠাইছি। পাঠাইছি ও ডাল আছে না, ডাল ব্লেন্ডার করার জন্য ছোট দাদুর কাছে। বাসায় গেছিলে? বাসায় গেছিলে? বাসায় গেছিলে? দি তাকাও। ইয়ে গোসল করছো? আমার কাপড় চোপড় আনছো নাকি? কিছু কিচ্ছু আনো না? 3 পিস একটা আনতি। কি তো তাসলিম এই মাত্র কোচিং থেকে আসলো আব্বুর সাথে। এতে কি তুষ্মির কাপড় চোপড়? তো আমরা হচ্ছে কাপড় চোপড় 1-2টা করে আনতেছি, একসাথে আনা হয় নাই তাসলিমের কাপড়। আমি রান্নাঘরে যাব। তো ঠিক আছে, ফ্রেশ হয়ে যাও। আর এই জামা কাপড় যেগুলো তোমার ধোয়া, এগুলো গোছায় লাগেজে রাখিও। কেন? তোর আব্বু দেয় না সিম? কি বলছে? আচ্ছা আমি জিজ্ঞাসা করি। ফোন রাখ। কলিজার বোনেরা, রান্না করে যাইয়ে তাসলিম ফ্রেশ হোক। ওই সান রোদ, আজকে রোদে ফাটাই ফেলতেছে। তো বসে থাকলে হবে না, বুঝছেন? রান্না বান্না শুরু করতে হবে। এই জ্বালানাটা বাতাসে বন্ধ হয়েছে, খোলা থাকলে ভালো। আমি রান্নার মোটামুটি আয়োজন করে নিছি। ফ্রিজে আদা রসুন ছিল, এগুলো বের করে নিছি, এগুলো দিয়ে রান্না হবে। এটা ঢেলে নিব। আর সকালে আমি বুট সিদ্ধ করে রাখছি আলু দিয়ে। আর এটাতে ডাল দেখাই, ডাল ভিজাই রাখছিলাম। ডাল দিছি আমার চাচি শাশুড়ির কাছে ব্লেন্ড করার জন্য। আর এটা আমি কয়েক ভাগ করব, ফ্রিজে ফ্রোজেন করব আর কি, কয়েকদিনের জন্য। একটা জালিতে ঢালি।
আর এই মুরগিটা 2টা বাচ্চা নিয়ে টুং টুং করে। বুটে কি পরিমাণ আয়রন দেখেন, পাতিল কালো হয়ে গেছে। তাইফা বুড়ির গায়ে প্রচুর জ্বর আসছে, করছে কিছু বলছে? বললে কি ওই পেঁয়াজু বানাবো নাকি ওই যে বেগুন বানাবো, আমাদের সাথে চিল্লাইছে। বলো নাই পেঁয়াজু, এটা দিয়ে বেগুনি হয়? এরপর ছোট্ট দাদু বলে কি ওই যে আই তুই যাও না ইয়ার পেঁয়াজু বানাই, মা দাদি ওই যে বেসন দিয়ে বেগুন বানায়, আরে তুই করো। আমাদের ব্লেন্ডার আছে, বাট আমি সেটা চালাইতে পারি না, তো এটা চাচির শাশুড়ি ব্লেন্ডার থেকে করা হয়েছে। কিছুটা রাখবো, কিছুটা ফ্রিজে যাবে। একদিন মানে এক বক্সের ভিতরে 2 দিনের জন্য রাখতেছি। এইখানে ধর, এগুলো আজকে কি বেশি হয়ে যাবে না? ঠিক আছে। তো এটা হচ্ছে ডাল বাটা, এক বক্সে 2 দিনের জন্য রাখছি, তো এটা 7 দিন হয়ে যাবে, আর এগুলো 7 দিন, মোট 1 সপ্তাহ, বুঝছেন? আর এটা হচ্ছে আজকের জন্য, আজকে বানাবো। আবার এই যে আজকের জন্য এইটুকু রেখে দিছি। ঠিক আছে। আম্মু হচ্ছে এগুলো সব ফ্রিজে রেখে আসবে একসাথে, যদি একটা পরে শেষ খতম হয়ে গিয়া। না না তোর কাছে যা, হাত মুখ ধুই ফেল যা। আজ জেলা রাখি বাকি দিন চলে যাই। ডাল এক পাশে রাখো আর বুট এক পাশে রাখো। আচ্ছা বরফটা রেখে যাবে। কলিজার বোনেরা, সিম দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করব, আর চিকেন কদ্দুরি নামাইছি, চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো এগুলো হচ্ছে এখন কাটাকাটি করে নিব। তাসলিম সালাম দাও। আসসালামু আলাইকুম। ক্লান্ত বেশি কেন জানি না। কালকে যে লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, অনেক মজা হয়েছে খেতে। সন্ধ্যা রাত্রেই মানে বেশিরভাগ খাওয়া হয়ে গেছে, ভোর রাতের জন্য অল্প একটু ছিল। কি আর এই যে চিল্লা চিল্লি কিসের?
ভাত তরকারি বসাই দিব। আগে থেকে পাতিলে আমি কালি না কাদা মেখে রাখছিলাম। রাম করছি এগুলো হচ্ছে ধুয়ে নিব, কাটাকাটি শেষ। আমি দেখো টুইং 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 দাও। আদা রসুনটা ঢালি নিব। বাবা বাবা কি বড়! এইটা কিভাবে কি করবো? এর ভিতর খালি পানি, এখানে থাক। আদার পানি খালি। মিশাই নাকি এবার হবে। এই দুটা আনছিল, রান্না হয় না, ফ্রিজে রাখিয়ে দিই, নষ্ট হয়ে যাবে নাহলে। সেজাই ঘুমাই গেছে। কি গেল? সাড়ে 3টা বেজে গেছে, রান্না বসাতে হবে। আমার দাদি শাশুড়ি আমাকে আলু কেটে দিচ্ছে। ক্যামেরাটা ধরবে, দুইটা মেয়ের একটা মেয়েও নাই, কিভাবে আমি একা একা ভিডিও করি? তার ভিতরে আবার পাতা। পেঁয়াজ দিয়ে দিই, বুট আগে রান্না করবো। বিসমিল্লাহ।
দাদি শাশুড়ি আমাকে আজকে হেল্প করলো, মাশাআল্লাহ। এই আলুগুলা দাদি শাশুড়ি ছিলি দিছে। আর এখানে আমি মশলা কষিয়ে নিছি। না, পানি এখনো গরম হয় নাই তো। বুট ভাজিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নিছি, তুলে ফেলবো। টেকনিক অবলম্বন করতেছি আজকে। বুটের কালারটা কেমন হয়েছে জানাবেন। বুটটা হয়ে গেছে, ঘরে রেখে আসি। ওকে, চিকেন বসাই দিছি, বুঝছেন? আলু আর চিকেন কষিয়ে নিছি। ঝোলের পানি দিয়ে দিই। পানি, চাউলের পানি হচ্ছে ফুটে গেছে। ভাত তো আছে, সেখান দিয়ে যাইতো না, এবার ওই দিনের মতো অবস্থা হইব। সাইড পট দিব না 4.5 পট দিব? 4, হ্যাঁ 4 পট। হ্যাঁ, আরো আধা পট দিলাম। চাউল তো শেষ, আর আছে নি? চাউলটা ধুয়ে নিলাম। আম্মু মুরগিকে 4টা ভাত দিই। মুরগিগুলা ক্ষুধা দৌড়াদৌড়ি করতেছে, কালকের ভাত আছে, বুঝছেন? তো এই ভাত যদি ভাতের সাথে দিই তো নষ্ট হয়ে যায় ভাত, এই জন্য দিই না। চিকেনটা হয়ে গেছে।
কলিজার বোনেরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। কালার চলে আসছে। একটু ধনিয়া পাতা দিছি। সিমের তরকারিটা হয়ে গেছে। রান্না বান্না শেষ। এটা হচ্ছে সিমের তরকারি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া চিকেন। সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে গেছে, একটাও বাকি নেই। পেঁয়াজুর কালার আর আমার কালার সেম 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 বাট ডিফারেন্ট। শাশুড়ির জন্য একটা ডিম ভাজলাম। তাইফার জন্য 1 পোয়া দুধ নিলাম। একদম খানা দানা বন্ধ করে দিছে, শরীরটা একদম খারাপ। ভাতটা ঢেলে নিলাম, বুঝছেন। তরমুজের অবস্থা। তাইফা তুষমিয়ে করছে কেন? নিচে যাও। দাদা এখানে হচ্ছে আব্বু ইফতারি আনছে, রোল, বেগুনি, জিলাপি। আজান দিয়ে দিছে। পানির বোতল পিছনে রাখো।
और दे बे अलबत দিচ্ছে ফার্স্ট টাইম দেখলাম সবাই তাইফার জন্য দোয়া করবেন। তাইফার গায়ে আবার জ্বর আসছে না, কত কালো আমিও তো কালো। তুমি কালো না? কত স্বাদ দেখো। চোখ মুখ তোমার বসেই গেছে, দেখছো? ঠিক মতো খাও না যে। কালকে রাতে তুমি কতগুলো ভাত খেলা? আমি চুল বাড়ি দিয়েছিলাম, চুল খুলছে কে? কিছু করছি যে প্রচুর গরম লাগে। আমার লাগে ঠান্ডা, তার লাগে গরম। কে খুব ক্লান্ত লাগতেছে, বেশি ক্লান্ত লাগতেছে আজকে। এটা ছবি তুলি। কত সুন্দর করে ছবি তুললে আমার মা। ছবিগুলো কি করবো? কি করবো ছবিগুলো? ইউটিউবে ছাড়বো, আইসিটি হিসেবে রাখবো। শিয়াল কি তুমি কখনো দেখছো? শিয়াল কুকুরের মতো। কুকুরের মতো? আরে শিয়ালের বলকা। আরে আম্মু আসি না, ধর। নাপা খাইছো? তুমি একদম 3 বেলা নাপা খাবা, বুঝছো? আম্মু যদি ভুলি যাই, আম্মুকে মনে করবে। রাতে সকালে দুপুরে না? হ্যাঁ, নাইলে জ্বর যায় তো না। এক বেলা ওষুধ খেলে জ্বর যায় না। তাইফা শিয়াল। আমাটাকে বার কর।
मैं जान ये बार तू की रुपी আর দিও না খাও মামা দি কালি ব্ল্যাক কালার হয়ে গেছে একদম কালারফুল shit. Yahoo! একটু চা খেতে হবে, 3 জনের জন্য দিছি। চিনি নিয়ে আসছি রুম থেকে। একটু চা খেলে ভালো লাগবে, কারণ এখন আমার শরীরে যে অবস্থা, ঘুমিয়ে গেলে ভালো হইতো, বাট আমার ঈশার নামাজ পড়তে হবে, তো ঘুমাইলে হবে না, এই জন্য চা খাবো। চা খাইলে একটু এনার্জি আসবে, কাজ করতে পারবো। কালকে আমার তেমন ভালো ঘুম হয় নাই, ধরেন 1টা বাজে ঘুমাইছি, আর ভোর রাতে উঠছি হচ্ছে 3:30 বাজে। 3:30 বাজে না, জানি 4:30 বাজে, 4:30 বাজে উঠছি। তারপরে 6টা বাজে ঘুমাইছি, 8টা বাজে উঠে গেছি। আমার ঘুমের ঘাটতি আছে, এই জন্য শরীরটা খারাপ লাগতেছে। সমস্যা নাই, আমার মতো কে কে আজকে ধরা খাইছেন বলেন। বিসমিল্লাহ। তাসলিমকে কাট দিছি। শাশুড়িটা শাশুড়ির রুমে দিয়ে আসছি, আর আমারটা আমি নিয়ে নিছি। আপনারা বলছেন আপু চা কমাই খাবেন, সেজন্য কমাই নিছি। কাপ বড়, চা কম, কালারটা সেই আসছে। শাশুড়ির বান্ধবীরা আসছে, কথা বলতেছে জোরে জোরে, হয়তো ভিডিওতে আসতে পারে। সিক্রেট জিনিস ধরা পড়ে গেছে ক্যামেরায়, বাপ মেয়ের নাটক দেখার দৃশ্য। কলিজার বোনেরা, প্রত্যেক দিন আপনাদেরকে না দেখাই খাবার খেয়ে ফেলি, খাবারের শ্যুট নিতে মনে থাকে না, খাবার খেয়ে শুয়ে পড়ছি, এখন মনে পড়ছে যে শ্যুট নেই। যা রান্না করছি এগুলাই খাইছি। এই হয়েছে তাদের অবস্থা, এই হয়েছে তাদের অবস্থা। পুটকিটা কই, পুটকিটা কই।